দেখি কি হবে আমি কি কখন এই ঘটনা ঘটিস কখন? তো কি হয়েছে একটু বলেন দিন তো বিস্তারিত। ঘটনা বলতে আমাকে ঘেরে ঝামেলাটা বুঝলা, এই ঘেরে ঝামেলাটা নিয়ে খবর স্যার সালিশ করে দিয়েছে। খবর স্যার প্রথম বলিয়েছে যে কোনো ঘের ভাঙা হবে না, বিল্লালে বলে দিয়েছে। আমাকে সবাই দেখি যে বিল্লাল তুমি যদি ডিট করে থাকো সেখান যে ডিট করেছে সেখানতে জমি নেওয়া, সেইভাবে খমসা বলে দিয়েছে। আমরা সেইভাবে এসে করছি যে ও সেটা মানতে রাজি না। এখন ও বলতেছে আমি যেটা বলবো সেইটি। এখন তারপরে আইসি আবার একটা মাহফুলে মাফ হওয়ার পরে আমার ফলে বিল্লাল জমি পাই দিয়েছে 2 বিঘে 5 কাঠা। এবার আমি এদিক দিয়ে জমি টমি সব দিয়ে অনেকবার বসাই, আমি মিলতাল খাওয়ার জন্য অনেকবার চেষ্টা করি। আজকেও আব্দুর রহিম ডেকে নিয়ে এসেছি, ওখানে ডেকে আনার পরে আব্দুর রহিম সিদ্ধান্ত করে দিল। দেওয়ার পরে আমার কাছে ও 1 বিঘে 5 কাঠা জমি পাই গেল। আমি ওই মাথাতে দিচ্ছিলাম, কিন্তু আমি পাবো 2 বিঘে 5 কাঠা সিরাজুল খোলে রাস্তার এপাশে। আমি বললাম তা আমি যে 1 বিঘে 5 কাঠা তোমার দেওয়া, তা আমার 2 বিঘে জমির এটা ব্যবস্থা করো। ওকে তো ও ব্যবস্থা আমি করতে পারি না, পারলি তুমি করো কি না পারলি না করো, আমি নেই আমার জমি দিতে হবে এখান থেকে। মানে তুমি এক কাজ করো 1,000 টাকা নেওয়া হয়েছে, কিন্তু সিরাজুল কাছে 1,000 টাকা নেই, আমি 1,000 টাকাটা ওর দিয়ে দেবো। ও 1,000 টাকা নেবে না, জমি নেবে। এখন ওখানে সিদ্ধান্ত হলো না বলে আমরা রাস্তা করে আইসি। আব্দুর রহিমের ছিল, আব্দুর রহিম আমি সিরাজুল শফিকুল আরও অনেকে, যে এই রাস্তা দাঁড়িয়ে আমরা চিন্তা করলাম যে হবে না, আমরা চেয়ারম্যানের ওখানে আরেকবার একটু বসে আমরা একটা সিদ্ধান্ত করে মিলেমিশে আমরা কোনভাবে করতে পারি সেভাবে আবার একটু দেখি। বুঝলি আমি দাঁড়িয়ে রয়েছি বিল্লা হাইরি যাই পান আমার রাস্তা ও ছাওয়ালারও আমার রাস্তা কোবাইয়ে ফাঁক করে দেবে দিয়ে ওখানে আরও দাঁড়িয়ে রয়েছি। এমন সময় যাইয়ে ওখানে আব্দুল রহিমের আমি মুখে দাঁড়িয়ে রয়েছি, আঙুলটা এরম করে মুখের পরে এরম করে দিয়ে মুখ এরম সে বিশ্রী আকারে দিয়ে করে বললি যে হাজির সাথে আমার কোনো চুল পরিমাণে না, সে বিশ্রী এতে কথা বলতে আর মুখের পর লোকটা নেই। আমাদের বেলা তুমি যাদিন যা যা ওই বলি যে আর ওই বাড়ি যাইয়ে কোদাল ছেড়াতে ওই কোদাল নেই যে আমার মাতৃ এটা 4-5 জন দূরে কোদাল কাটি নিয়েছে, ইট তুলছি, ইট তুলে আমার মাতৃ এসে সে যে কি বিধি অবস্থা। আমি তো আজকে ওরা না থেকে আমি তো মেরি ফেলে তো ওখানে মেলা লোক সেটা সবাই। তারপরে ও ছাওয়ালাইছি ওই অবস্থা কোদাল ওখানে ওই লোক যা বলি যে ওইটা ও রাস্তার মধ্যে চলে যাচ্ছে আর মুখের পরে যে মুখ খারাপ করি বিশ্রী বাংলা গালে গিয়ে আওয়াজ বন্টন হবে না। রহিম ডাকিস তো বলি যে আওয়াজ বন্টন হবে না, ও আজ যা পারে তা করবি। তখন ও লোক বলতে তুই যাই আওয়াজ বন্টন না করিস যা তুই যা এখানে দাঁড়াইস। এরপরে ওই কোদাল লোকের মাথায় বাড়ি মারতে যেতি। আর কিন্তু আমি কোদাল কাড়ি নিলাম, কোদাল কাড়ি নেওয়ার পরে কোদাল আমার কাছে থাকলো গোলাধুরি ধাক্কাতে পারে তারপরে একাতে কোদাল আর একাতে আমার গোলাধুরি হবে ঠেলি দিলে। আমি তো রোজা না, আমি গোলাধুরি ঠেলি দিলে দিয়ে ওইবার ডোরা তখন কোদাল কাড়ি নিলে ওইটাই নিয়ে আমার মাথার পরে একদম মাথার পরে। তুমি ছিলে না পাঞ্জাবি দেখো গোলা ধরিয়েছে, গোলা পাঞ্জাবিতে গোলাটা ধরিয়ে ময়লা করছে, গোলা ধরিয়ে